মুরগি পালন করে মাসে 40-50 হাজার এবং কি 1 লাখ টাকা ইনকাম করা কি সম্ভব? আসুন আজকের এই ভিডিওতে সে বিষয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। রুদ্র ফার্মিং বিডিতে সবাইকে জানাই স্বাগতম। আজকের ভিডিওটি তাদের জন্য যারা ভাবছেন যে মুরগি পালন করে 20,000, 50,000 এবং কি 1 লাখ টাকা ইনকাম করব, এরকম কি আসলে কি সম্ভব, নাকি হচ্ছে কি সব এগুলো ইউটিউবের ভুয়া কথা। এই ভিডিওতে আমি কোনো মিথ্যা কথা বলবো না, তবে ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। দেখার পর আপনারাই বুঝতে পারবেন বিষয়টা আমি ঠিক বললাম নাকি ভুল বললাম। এখন আমি আপনাদের কিছু ইউটিউবের স্ক্রিনশট দেখাবো, যেখানে বলা হয়েছে 10টি বা 20টি মুরগি পালন করে মাসে 10-20 হাজার টাকা ইনকাম করা। এগুলো কি আসলে সত্যি নাকি সব ভুয়া কথা? প্রথম স্ক্রিনশট হচ্ছে এইটা। নাকি আপনারা অনেকেই চেনেন, এনার ইউটিউব চ্যানেল আছে শাকিল ফার্মিং। ইনি তার ভিডিওতে বেশিরভাগই ফার্মিং বিষয়ে কথা বলে এবং সে দেশি মুরগি নিয়ে বেশি কথা বলে। এনার থাম্বনেলে লেখা আছে 10,000 টাকা লাভ 10টা দেশি মুরগি পালন করে। সাধারণভাবে 10টা দেশি মুরগি পালন করে 10,000 টাকা ইনকাম করা স্বাভাবিক। এবার প্রথমে বলে নিই, 10টা দেশি মুরগিতে 10,000 টাকা ইনকাম করতে হলে আপনার মুরগি কিন্তু রানিং হওয়া লাগবে, নাহলে আপনি ইনকাম অতটাও করতে পারবেন না প্রত্যেক মাসে। আরেকটি স্ক্রিনশট আপনাদের দেখাচ্ছি। এই যে স্ক্রিনশটটা, এখানে লেখা আছে থাম্বনেলে, চাকরি ছেড়ে প্রাকৃতিকভাবে দেশি মুরগি পালন করে মাসে 70,000 টাকা ইনকাম। হ্যাঁ, 70,000 টাকা ইনকাম করা সম্ভব, কিন্তু তার প্রায় মনে হয় 80 থেকে 90 বা 100টা দেশি মুরগি দরকার। রানিং পেয়ার হলে তারপর সে ইনকাম করতে পারবে। কিন্তু ভাই, চাকরি ছাড়ার দরকার কি বুঝি না। আপনার তো বিয়ে করলে বউটাও কিন্তু সামলাতে পারে, আর এক সাইডে যদি আপনি চাকরিও করেন তাহলে কিন্তু আপনার ডবল ইনকাম। তো ভাই, তুমি যদি আমার ভিডিওটা দেখো তাহলে খারাপ ভেবো না। আমি আমার সাবস্ক্রাইবারদের বোঝানোর জন্য একটু ক্লিয়ার করে বলতে চাচ্ছি। এবার আপনাদের বলি যে মুরগি পালন কারা করবেন। প্রথমত, যারা নতুনভাবে শুরু করতে চাচ্ছেন তারা অল্প কিছু মুরগি দিয়ে শুরু করুন। আর আপনাদের জন্য ভালো হবে আপনারা দেশি মুরগি পালন প্রথমে শুরু করুন। দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, এরা রোগে কম আক্রান্ত হয়। আস্তে আস্তে আপনার অভিজ্ঞতা হলে আপনি বেশি দিয়ে শুরু করুন, কিন্তু প্রথমে আপনি অল্প দিয়ে শুরু করুন। অভিজ্ঞতা হলে আপনি 100, 200, 300 আপনার মন মতো আপনি পালতে পারেন। প্রথমে যদি আপনি 100, 200 পালেন তাহলে বড় আকারের লস খাওয়ার চান্স থাকে, বুঝছেন। এবার আপনাদের আরেকটি স্ক্রিনশট দেখাই, এটাই লাস্ট স্ক্রিনশট। ওকে, এনার থাম্বনেলে লেখা আছে আমি 10টা দেশি মুরগি পালন করে প্রতি মাসে 30 থেকে 4,000 টাকা কীভাবে ইনকাম করি। ইনার ভিডিওটা কিন্তু বলতে গেলে ভালোই হয়েছে। 3 থেকে 4,000 টাকা ইনকাম করা আসলেই সম্ভব। 10,000 টাকা ইনকাম করতে হলে আপনার রানিং ডিম পাড়া মুরগি থাকতে হবে, আপনাকে বাচ্চা ফোটাতে হবে, তারপর বাচ্চা বেচতে পারলে এরকমভাবে আপনি 10টা মুরগি দিয়ে 10,000 টাকাও ইনকাম করতে পারেন। কিন্তু যারা নতুন তারা আস্তে আস্তে শুরু করুন, আস্তে আস্তে ফার্মিংটা বুঝুন। আর প্রথমত বলে নিই, ইউটিউবে ভিডিও দেখে ভাবছেন যে 10টা মুরগি পালন করে 10-20 হাজার টাকা বা 4,000 টাকা ইনকাম, এগুলো করার আগে আপনারা বাস্তবে করে দেখুন বাস্তবে কীরকম হয়। আমিও প্রথমে এরকম ভিডিও দেখে দেখে করতাম, তারপরে আমি 2-3 বার লস খাওয়ার পর এখন আমি মোটামুটি নিজের মতো ভালো করে করতে পারি। আবার অনেকে এরকমও আছে, 10-5টা মুরগি কিনে এসে ফেলা তুলেন, 2-3 বেলা খেতে দিলেন, কোনো যত্ন নিলেন না, তাহলে মুরগি ইনকাম দেবে। এরকমটা হয় না। মুরগির বাজার দর সবসময় এক থাকে না, কোনো সময় বাড়লে আপনার বেশি লাভ হবে, আবার অনেক সময় বাজার দর কমে যায়, কমে গেলে আপনার একটু কম লাভ হবে। কিন্তু লাভ হওয়ার চান্স থাকে বেশিরভাগই। অনেক সময় ফিটের দাম বেড়ে যায়। মুরগি পালবেন, কিন্তু মুরগিকে যত্ন নিতে হবে, মুরগিকে ভালোভাবে পুষতে হবে, তাহলেই তো মুরগিটা বাড়বে। মুরগিকে তো যদি ছেড়ে দেন তাহলে তো এমনিতে বাড়বে না। আর মুরগিকে যদি যত্ন না নেন তাহলে কিন্তু মুরগির রোগ লাগতেই থাকবে। আর মুরগিকে জীবাণুনাশক স্প্রে করতে হবে মাঝে মধ্যে। খামারে বেশি লোক ঢুকতে দেওয়া যাবে না। মাঝে মধ্যে আলো দরকার হবে। শীতকাল আসলে লাইট লাগা দিতে হবে, গরমকাল আসলে ফ্যান লাগা দিতে হবে। এসব নিয়মগুলো জানতে হবে। তাই বলি আমি, অল্প দিয়ে শুরু করুন যারা নতুন আছেন। এবার আসি, যাদের স্ক্রিনশটগুলো দেখালাম তাদেরকে খারাপ কমেন্ট করার দরকার নেই। তারাও কিন্তু ভিডিওগুলো ভালো বলে এবং ভিডিওতে রাইট কথাগুলোই বলে। আমার ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।